আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আজকে কী নিয়ে হতে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে এবং কোনো ধরনের ইনফরমেশন মিস করতে না চাইলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি প্রথমে পেয়ে যান আমাদের ভিডিওটি। এবং যারা আমার চ্যানেলে পুরানো এবং যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার সার্বিয়ার 5টা ভিসার মধ্যে 4টা ভিসার অ্যাপ্রুভাল হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই 4টা ভিসা অ্যাপ্রুভাল আজকে পাইনি, বিগত 13-14 দিনের মতো হয়ে গিয়েছে। রমজান মাস ছিল, কাজে এইসব ভিডিও তৈরি করিনি বা ওরকম সময় পাইনি ভিডিও তৈরি করার। আর অনেকে বলেন ভাই ভিডিও বানান, কী নিয়ে ভিডিও বানাবো, টপিকস খুঁজে পাই না। আর টপিকস না নিয়ে শুধু শুধু আপনার ভিডিও বানিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকারই আমি মনে করি না। যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয়, যে ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষামূলক কিছু এই ভিডিও থেকে নিতে পারবেন, সেই ভিডিওটাই আমি করি এবং করে থাকি এবং জেনে শুনে আপনাদের ভালো একটা সাজেশন বা একটা ভালো সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমার অনেকে মেসেজ করেছেন, আমি মেসেজগুলো পড়বো। তো অনেকে আমাকে বলেন ভাই মেসেজে নাম মেনশন করেন। ভাই নাম মেনশন করি না কেন, অনেকে ব্যাড মেসেজ করে, আবার অনেকে গুড মেসেজ করে। তো এই সব ক্ষেত্রে নাম বলাটা দরকার নাই, বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। তো আমি মেসেজগুলো আমি আপনাদেরও দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আমার ভাই, আমার বন্ধু। একজন মেসেজ করেছেন, উনি মেসেজ করেছেন সিলেটের, আপনার টেক্সটগুলো বেশি আসে আমাদের বৃহত্তর সিলেট, খুব ভালো মানুষ তারা। ভাই মেসেজ করেছেন যে ভাই আমি সার্বিয়া যাব, ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না। ভাইজান, আমি আপনার সাথে অলরেডি হোয়াটসঅ্যাপে কথা বলেছি। আপনাকে আমি বলেছি যে আপনাকে যে আমি ভিসা দেব, ভিসা দেওয়ার আমি কেউ না। এটা হচ্ছে প্রসেসিং সিস্টেম, প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আর ইউরোপের ভিসাগুলো সবসময় 50-50-র মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, আপনার মাধ্যম হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে এজেন্সি করেন ভাই, ভালো এজেন্সি আছে, খারাপ এজেন্সিও আছে, তবে খারাপের সংখ্যা বেশি, ভালো সংখ্যা কম, খুঁজে নিতে হবে। আমার কাছে জানতে চাইলে আমি কাউকে এই সম্বন্ধে হেল্প করতে পারবো না, কারণ হচ্ছে আমি যদি হেল্প করি তারপর সেখান থেকে আপনারা যদি ভিসাটা না পান, হয়তো তারপরে আমার বদনাম হবে। তো কাজেই তারা যে সবসময় ভিসা দিতে পারবে এমন কোনো কথা না। আর একটা দেশের ভিসার রেশিও এমন থাকে না যে আপনার সারা বছর ভিসা দিতে থাকবে। একটা সময় গিয়ে আস্তে আস্তে ভিসা দেওয়ার রেশিও কমে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি বলেছি যে যদি আমার মাধ্যমে আপনি করেন, তিনি আমাকে বলেছেন ভাই আপনার মাধ্যমে, আমি বলছি আমার মাধ্যমে করলে এই রুলস রেজুলেশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, তাহলে করতে পারবেন। তো ভদ্রলোক টাকা পয়সা দিতে আতস্ত বোধ করেছে এবং বলেছে আপনার কি অফিস আছে? ভাই আসলে অফিস কি তো আর ভিসা দেয় না, আপনারা প্রত্যেকটা ভিসায় কোনো না কোনো মাধ্যমে হয়ে থাকে। তো ইনশাল্লাহ এই পর্যন্ত সফলতার সহিত অনেকগুলো ভিসা করেছি। আমার আগে একটা চ্যানেল ছিল, আমি অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আমার ওই চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। তো ওই চ্যানেলটা আমার ড্রপ হয়ে যায়। চ্যানেলটা ড্রপ করার পরে, ফ্রিজ হয়ে যাওয়ার পরে আমি নতুন এই চ্যানেলটা করি এবং আপনাদের সহযোগিতা এই পর্যন্ত আমার 1K-র উপর সাবস্ক্রাইব হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমি আমার ওই চ্যানেলের মধ্যে আমার হচ্ছে ট্রাভেল আইটিনারি থেকে শুরু করে নিয়ে ট্রাভেল হিস্ট্রি এবং আমি কোথায় কোথায় বিলংস করেছি সব হিস্ট্রি দেওয়া ছিল ওই চ্যানেলটার মধ্যে। ওই চ্যানেলে অনেকে যারা আমাকে চিনেছেন বা জেনেছেন, অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারছেন না। আমার ভয়েস বা আপনার আমার কথাবার্তা শুনে হয়তো অনেকে চিনতেও পেরেছেন। আমার যারা বাইরের ফ্রেন্ড আছে তারা অবশ্যই আমাকে চিনতে পেরেছেন, তারাও সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি। তো আপনাদের সহযোগিতা ভাই এগিয়ে যাচ্ছি। তো যারা চেনে তারা জানে যে আসলে আমি কোনো ধরনের কোনো জায়গা বা কোনো দেশ নিয়ে কাজ করলে যদি সেখানে কাজ না হয়, অযথা কারো টাকা পয়সা নিয়ে সময় নষ্ট করি না। কারণ একটা কাজে যদি আমার লস হয় অবশ্যই আপনারও লস হবে, আমার তার চেয়ে বেশি লস হবে, আর এটাই হচ্ছে বাঞ্ছনীয়। আর বর্তমানে আমরা আপনাদের এই কদিন আরেকজন আরও কয়েক ভাই মেসেজ করেছেন যে ভাই আমরা সার্বিয়া যাব। তো আমি বলেছি ভাই আমার এই কয়েকটা ভিসা অ্যাপ্রুভাল আসুক, আসার পরে আবার নতুন করে কাজ শুরু করব।
তবে এখন থেকে আপনাদের জেনে রাখা দরকার যে এখন থেকে কোম্পানিগুলো নিজে, কোম্পানির যে ওনার অথবা তাদের HR ডিপার্টমেন্ট ভিসাগুলো অনলাইন করবে, তাদের নিজেদের মাধ্যমে বা নিজের হাতে আমরা যেটাকে বলি অনলাইন করবে। এবং এখানে গ্রুপ অনলাইন হবে 10টা থেকে শুরু করে, মূলত 8 থেকে 10টাই গ্রুপ অনলাইন হয়। তার চেয়ে বেশি করতে গেলেও এখানকার ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি বা সিভিল এভিয়েশনের থেকে ওনাদের আপনার অনুমতি নিতে হয়। অনুমতি নিয়ে আপনি 30-40টা করতে পারবেন, 50টা একসাথে হবে, কোনো সমস্যা নেই। তবে এখানে সুবিধা হচ্ছে যদি কারো অ্যাপ্রুভাল আসে সবার একসাথে অ্যাপ্রুভাল আসবে, সবার ভিসা হবে। যদি একজনের রিজেক্ট হয় তাহলে সবার রিজেকশন আসবে। বাট এই সিস্টেমটা করার কারণ হচ্ছে সার্বিয়াতে জানেন অনেক রিজেকশন আসছে। রিজেকশন আসার কারণ হচ্ছে ভুয়া কোম্পানি অথবা ভুয়া কাগজপত্র দিয়ে অরিজিনাল পোর্টালে গিয়ে তারা অনলাইন করেছে। এই কারণে এগুলো ভিএফএসি গিয়ে যখন ধরা খাচ্ছে তখন এই ভিসাগুলো রিজেকশন আসছে। জেনুইন ভিসা, জেনুইন কোম্পানি যদি থাকে এবং কোম্পানি যদি অ্যাটেন্টিভ থাকে কখনোই ভিসা রিজেকশন হওয়ার কথাই না। আর দিনের পর দিন এখন লাগার সময় না, এখন 2023 সাল না 22 সাল না, এখন হচ্ছে 2024 গিয়ে 25-এ পড়েছে। এখন ভিসা এত দেরিতে হওয়ার কথা না, আবার এত দ্রুত হওয়ারও কথা না। আমার ভিসাগুলো কিভাবে হয়েছে সেটা আমি বলি। সেটা হচ্ছে এন্ড অফ ডিসেম্বরে আমার ক্লায়েন্টগুলো আমাকে ভিসা জমা দিয়েছে এবং তাদের এখন অ্যাপ্রুভাল এসে পড়েছে রমজানের মধ্যে। এবং তাদের স্টিকার লেগে আস্তে আস্তে হয়তো বা আরও মাসখানেক বা তারও বেশি সময় লাগতে পারে। কারণ আমার আগের যে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়ালগুলো, মানে আমি না, অন্যান্য যারা আবেদন করেছে, অন্যান্য এজেন্সি আবেদন করেছে তাদের স্টিকারগুলো আগে লেগে আমারটা সিরিয়াল ওয়াইজ আমার স্টিকারগুলো আমার হাতে আসবে ইনশাল্লাহ। তো যাদের ভিসা অ্যাপ্রুভাল এসে পড়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং নেক্সটে আমি আবার অনলি 5টা ফাইল জমা নিব। 5টা ফাইল জমা নেওয়ার আগে সবাইকে আগে বলে দিই, আমাদের যে ভাগ্যবান 4জন ব্যক্তি, সে এক ভাই হচ্ছে আমাদের সিলেট থেকে, আরেক ভাই হচ্ছে আমাদের নরসিংদী থেকে, আরেক ভাই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, আরেক ভাই হচ্ছে সাভার থেকে। তো এই 4 ভাইয়ের জন্য শুভকামনা, আপনাদের দোয়া এবং বাবা মার দোয়া এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং সার্বিয়ার যে আমার প্রথম স্লটের কাজগুলো ছিল নভেম্বরে, যে ফ্লাইটগুলো হয়েছে সফলতার সহিত আমি ফ্লাইটগুলো করিয়েছি বা করতে পেরেছি। তো ইনশাল্লাহ এই ফ্লাইটগুলো যাতে করতে পারি সফলভাবে, আপনারা সেই দোয়া কামনা করবেন। এখন কথা হচ্ছে যে 5 জনের ভিসা করব, যে 5 জন ব্যক্তি আমার কাছে ভিসা জমা দিবেন, যদি কারো ইচ্ছে হয় জমা দিতে পারেন। আমার আবারও বলছি কোনো অফিস নেই, আমি কোনো এজেন্সি না, আমি হচ্ছে মাধ্যম। তো সেই মাধ্যমে যদি আমার মাধ্যমে যদি কাজ করতে চান, অবশ্যই এখন থেকে বর্তমানে যে কাজ করব সেটা হচ্ছে আপনার গ্যারান্টি দিতে হবে যে আপনি এখান থেকে পালিয়ে অন্য কোথাও জায়গায় চলে যাবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওইখান থেকে যদি পালিয়ে যান আপনার 5,000 ইউরো জরিমানা করা হবে এবং ওই জরিমানার পরিমাণ অর্থ অথবা চেক অথবা স্ট্যাম্প করে যেতে হবে, গ্যারান্টি দিয়ে যেতে হবে। এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু ভাই আমাদের দোষ দিলেই হবে না যে আমরা কাজ করে দিই না, আপনারাও গিয়ে পালিয়ে যান। আর এই পালিয়ে যাওয়ার কারণে আজকে বাংলাদেশদের এই অবস্থা, তারা ভিসা দিতে চায় না। হ্যাঁ, আমরা হাজার হাজার অ্যাপ্লাই করি, অ্যাপ্লায়েন্স থাকে হাজার হাজার, কিন্তু ভিসা হয় 2টা 4টা 5টা। আমরা যদি এই কাজগুলো না করতাম তাহলে তো আমাদের এমন সমস্যায় পড়তে হতো না, ভিসা নিয়ে হাহাকার করতে হতো না, প্রতারিত হতো না। আসলে আমাদের নিজের জন্য আমরা নিজেরাই দায়ী, নিজেরাই দোষী। তো ভবিষ্যতে আশা করি কারো এরকম সমস্যায় পড়তে হবে না যদি আপনারা আগে থেকে সচেতন থাকেন। তো যারাই ভিসা জমা দিবেন, আগেও বলি, আগে যাদের কাজ করেছি প্রথম তখন তাদের থেকে 6 থেকে 7 মাসের সময় নিয়েছি। সেকেন্ড স্লট যেই অ্যাপ্রুভালগুলো পেলাম তাদের কাছ থেকে 7-8 মাসের সময় নিয়েছি। বর্তমানে সময় নিব 9 মাস। মানে 2026 সালে যারা সার্বিয়াতে যেতে চান অবশ্যই তারা এই সময়টাই হচ্ছে আপনাদের বেস্ট সময়, আপনাদের ফাইলগুলো জমা দেওয়া এবং ফাইল প্রসেসিংয়ের জন্য বেস্ট সময় হচ্ছে এখন। প্রসেসিংয়ের জন্য আপনাদের লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং আপনাদের লাগবে হচ্ছে আপনাদের শিক্ষাগত সার্টিফিকেট অথবা ডিপ্লোম্যাটিক্যাল যে কোনো একটা সার্টিফিকেট হলেই হবে। এটা কোনো প্রাতিষ্ঠানিক হতে হবে, ওই যে বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট বানাই না দিবেন হবে না, আপনার জন্যই আপনার ভিসাটা নষ্ট হয়ে যেতে পারে, মনে রাখবেন। তো এই 2টা জিনিস অথেন্টিক অরিজিনাল প্রয়োজন এবং অভিজ্ঞতা সার্টিফিকেট লাগলে সেটা আমরা দেখব, সেটা কম্পালসারি না। তো কম্পালসারি হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা, আর সবচেয়ে বড় কম্পালসারি হচ্ছে আপনার সার্টিফিকেট, যেটা জেনারেল লাইনের হতে পারে, এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোম্যাটিক্যাল হতে পারে, কোনো সমস্যা নেই এতে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, অবশ্যই পাসপোর্ট দরকার যেটা 10 বছরের। এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার ছবি লাগবে 35-45 mm হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, ম্যাট পেপারে দিবেন ছবিগুলা। আর ছবির
যেখান থেকে তুলবেন সেখান থেকে এই রেশিওতে, যেই রেশিওটা বললাম, ছবিটা আমার ইমেল করতে হবে। সফট কপিটাই প্রথম আমাদের দরকার। এই হচ্ছে অবস্থা। এবং পেমেন্টের ব্যাপারটা আগে যেই ধরনের আমরা পেমেন্ট নিয়েছি, মানে এখন যেই ভিসা 4টা অ্যাপ্রুভাল পেলাম, সেম পেমেন্টই আমরা নিব এই ভিসার ক্ষেত্রে, কিন্তু আর একটু কম করার চেষ্টা করব। যদি না পারি আমি চেষ্টা করব, কারণ আমি চাই না অতিরিক্ত বেশি নিতে, অতিরিক্ত বেশি প্রফিট করতে। তো আমি চেষ্টা করব কম নেওয়ার জন্য, চেষ্টা করব। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনাদের ধৈর্য এবং সময় এবং অর্থ, এই কয়েকটা জিনিস লাগবে। অধৈর্য হয়ে গেলে হবে না। ইনশাল্লাহ আপনাদের সাথে একসাথে টিমওয়ার্ক কাজ করলে অবশ্যই প্রত্যেকবারই ভিসা সফলতা আসবে। যদিও বা আমি বেশি ভিসা করছি না, অল্প কয়েকটাই করি, জেনে বুঝে শুনে করি। কোম্পানি হবে ডিরেক্ট কোম্পানি, কারণ সার্বিয়াতে 90% কোম্পানি হচ্ছে আপনার সাপ্লাই। বাট সব দেশের সাপ্লাই কোম্পানি যে খারাপ তা না, সার্বিয়া সাপ্লাই কোম্পানি বেশিরভাগ কোম্পানি ভালো। আর মূলত পক্ষে সার্বিয়াতে কাজ রয়েছে। যে ভাই আমার পঞ্চম ভিসাটাও হয়তো আসলে একজন ইনভাইটেশন পাওয়ার পর সে আমাকে পেমেন্ট করে নাই, আর সে ভিসার জন্য আগায় নাই। সে ভাই বলতো সার্বিয়া অনেক গরিব দেশ। তো ভাই হয়তো আমাকে শুনতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, যেহেতু আমার চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছেন। তো হয়তো বা আজ আপনি এই খবরটি পাওয়ার পর অনেক আফসোস করবেন। আফসোস করে কিছুই নাই ভাই, কারণ আপনার সিদ্ধান্ত আপনি নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, তাকদির হচ্ছে আপনার হাতে না, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। একটা পজিটিভ সিদ্ধান্ত আজকের কালকে আপনাকে একটা ভালো সমুজ্জ্বল দিনের সম্ভাবনা দিতে পারে। এটাই সবসময় মনে রাখবেন, এটা নিয়ে সামনে আগাবেন। আর মানুষকে বিশ্বাস করবেন, 1% অপূর্ণতা রাখবেন না। আর যদি অবিশ্বাস করেন তাহলে 1%ও বিশ্বাস করবেন না। যদি আপনি কাউকে বিশ্বাস করেন, সেক্ষেত্রে আপনার কাজ যেটা হবে না, সেটা দেখবেন যে বিশ্বাসের ফলে আপনার ওই কাজটা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। আর যখন কাউকে ভালো ব্যক্তি বা ভালো মানুষ অবিশ্বাস করছেন, অবিশ্বাসের জায়গায় কখনো কোনো কাজ হয় না। তো যেখানে যা করেন বুঝে শুনে কাজ করবেন। তো যাই হোক, আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিউয়ার্স, এবং আজকের ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে। আরও কিছু কমেন্টস রয়েছে। অনেকে আমাকে কমেন্টস করেন, ভাই আমিও 2 বছর 3 বছর যাবৎ এক জায়গায় ঘুরছি, ভিসা জমা দিয়েছি, আমি টাকা পয়সা মেরে চলে গেছে, ভাই এখন আমরা অ্যাকশন নিব, ভাই আপনি একটু আসেন সহযোগিতা করেন। ভাই আমার দায়িত্ব হচ্ছে ইউটিউবের মাধ্যমে যতটুকু পারি আপনাদের সহযোগিতা করা, কারণ অনেক সময় এই ইনফরমেশনের কারণে অনেক মানুষ অনেক জায়গায় গিয়ে ধরা খায়। যাতে এই কাজগুলো থেকে তারা বিরত থাকে এবং সচেতন হয়, সচেতনমূলক ভিডিও করার দায়িত্ব আমার। আপনার সাথে গিয়ে ফিজিক্যালি তাদের সাথে ফাইট করার দায়িত্ব আমার না। যদিও বা আপনি যখন ওনাদের কাছে ফাইল জমা করেছেন তখন আমি গ্যারান্টার ছিলাম না। সেক্ষেত্রে আপনারাই ভেবে দেখেন আমি কেন ওইখানে যাব, বিষয়টা তখন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের এই পরামর্শ দিতে পারি, যারা এইসব কাজের জন্য আপনার ফাইল জমা দিবেন, দেখবেন ওই কোম্পানিগুলো এর আগে কোনো ভিসা করেছে কিনা, তাদের সফলতা আছে কিনা। ঠিক আছে, আপনারা সজমিনে গিয়ে দেখে আপনাদের গার্ডিয়ান নিয়ে যান, অথবা আপনাদের শুভাকাঙ্ক্ষী কাউকে নিয়ে যান। তারপর হচ্ছে আপনারা ডকুমেন্টসের মাধ্যমে তাদের কাছে টাকা পয়সা নিয়ে লেনদেন করেন। তাহলে আপনারা এইসব বিষয়ে আপনারা কখনো ঠকবেন না, বা ঠকলেও অত বড় ঠকা কেউ ঠকবেন না। এইভাবে আপনারা কাজগুলো সম্পন্ন করেন, তাইলে তো হচ্ছে আমাকে দরকার হয় না, বা অ্যাকশন নেওয়ার জন্য আরেকজনকে নিয়ে যেতে হয় না। অ্যাকশন নেওয়ার জন্য ভাই প্রশাসন রয়েছে, আইনের ব্যবস্থা রয়েছে, আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। তো অযথা আপনারা আমাকে ফোন দিয়ে অন্তত এই ব্যাপারে যে ভাই চলেন অ্যাকশন নিয়ে ডিস্টার্ব করবেন না দয়া করে। যদিও বা আমি আপনাদের ফোন ইগনোর করি না, আমি যে সময় যে হালতে থাকি, যদি নামাজের সময় ছাড়া বা গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমি কখনোই কারো ফোন ইগনোর করি না। আমি সবার ফোন রিসিভ করি, কারণ আমাকে ইউটিউবে কমেন্ট করার চাইতে সবাই বেশি আমাকে ফোন করে। আর আমি এইটাই পছন্দ করি যে ফোনে সরাসরি কথা বলুক, তাহলে একটা জিনিস কথার মাধ্যমে কনসালটেট হয় এবং বোঝা যায় ক্লিয়ারলি যে আসলে কি বলতে চাচ্ছে, আমিও তাদের বুঝিয়ে দিতে পারি। আমি বলতেছি না যে আমার কাছে আসেন ভাই ভিসা জমা দেন, ওই প্রলোভন আমি আপনাদের দেখাবো না। এবং আমি আমার যে ভিসার কপি বা অ্যাপ্রুভাল পাইছি এগুলো কিন্তু আমি হাইলাইট করব না, এটা বিশ্বাসের উপরে। হ্যাঁ, আমি যখন আমাদের ফ্লাইটটা নিশ্চিত হবে তখন সজরমিনে দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি আগে করি নাই, কিন্তু এই বছর ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়েছি, ইনশাল্লাহ করব। আল্লাহ যদি সফল করে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। কারণ হচ্ছে এই যে ডকুমেন্টসগুলো মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস,
এই জিনিসগুলো অনেকের আছে যে ভাই শেয়ার করবেন না, যেমন আমি নাম ঘোষণা করলাম না, তাদের নিষেধ আছে ভাই নাম ঘোষণা করেন না প্লিজ। এই কারণে ভাই করি না, এটা মানুষের আপনার ব্যক্তিগত ডকুমেন্টস, এটা আমি কেন বাইরে শেয়ার করব। তাছাড়া ইউটিউবে রেস্ট্রিকশন আসে, এইসব জিনিসগুলো আমি যদি ইউটিউবে দিই, অলরেডি একটা চ্যানেল অনেক আগে আমি ভিডিও না দেওয়ার কারণে ফ্রিজ হয়েছে, আর এখন যদি আমি এইসব ডকুমেন্টস আমি ফেরি করে বেড়াই তাহলে আমার এই ছোটো চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে, তখন আমি আপনাদের ভালো ভালো কোনো ইনফরমেশন দিতে পারবো না, বা আপনারা অনেক জায়গা থেকে ভালো ভালো ইনফরমেশন পাবেন না। আপনারা শুধু আমি না, যদি আরও ইউটিউবার আছে, আরও আমার ভাই বন্ধু আছে, তারা অনেক ভালো ভিডিও করে, অনেক ভালো পরামর্শ এবং আলোচনা করে বাইরে ইউরোপ বা এশিয়া মিডল ইস্টের বিষয় নিয়ে, হ্যাঁ, তাদের সেম গোস টু দেম অ্যান্ড সেম গোস টু মি অলসো। হ্যাঁ, এইগুলো আপনারা খেয়াল রাখবেন ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আবারও বলি, সবাই সচেতন থাকবেন, সচেতনভাবে কাজ করবেন, সবাই এজেন্সির ওপর দোষ চাপিয়ে দিবেন না ভাই। একটা এজেন্সি করতে অনেক খরচ, অনেক টাকা পয়সা লাগে, তাই তাদের অনেক ভিসা বা ভিসা প্রসেসিংয়ের কাজগুলো ওনারা নেয় ওইভাবে, তাদের ওই আপনার অফিসটা পরিচালনা করার জন্য, তাদেরও দোষ নেই, সচেতন হতে হবে আপনার। আপনি যদি সচেতন থাকেন তাহলে তো আর দিনের পর দিন কারো পিছে দৌড়াইতে হবে না। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষ করার আগে বলবো, যারা ইউরোপ যেতে চান, ইউরোপ নিয়ে আগে স্টাডি করেন ভাই। আগে হঠাৎ করে কারো কাছে টাকা জমা দিয়ে ধরা না খেয়ে অমুক ভাই তমুক ভাই, অমুক আইন সেই, এই ব্যবস্থা না নিয়ে আগে আপনি 1 থেকে 1.5 বছর বিভিন্ন চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে, শিক্ষামূলক ভিডিও আছে, এগুলো দেখে আপনি, অথবা গুগল সার্চ করেন, এখানে অনেক কিছু শিক্ষার আছে, এগুলো দেখে দেখে আপনি শিক্ষা অর্জন করেন। এরপর একটা জায়গায় আপনি সচেতন হয়ে নিজে নিজে অ্যাপ্লাই করেন, অথবা আপনার যদি কোনো মাধ্যম থাকে, আপনার ভাই বেড়াদর আত্মীয় স্বজন কেউ বিদেশে থাকে, ইউরোপে থাকে, তাদের মাধ্যম হয়ে আপনি বাইরের দেশে যান, ইনশাল্লাহ তখন আপনি সফল হবেন। না জেনে না শুনে সময়গুলো আপনারা এজেন্সি ঘুরে ঘুরে, বা সেই ভাই ওরকম সে হয়তো বা কাজ সম্বন্ধে জানে না, তাদের পিছিয়ে ঘুরে ঘুরে নষ্ট করছেন, এবং শেষ পর্যায়ে এসে আমি অথবা আপনি অথবা অমুক ভাই তমুক ভাইয়ের কাছে গিয়ে বলছেন, ভাই এবার লাস্ট চান্সে আপনাদের দিলাম, না হইলে কিন্তু খবর আছে। ভাই এই জিনিসটা, এটা তো খারাপ জিনিস ভাই, কারণ আপনার ভিতরে এক হচ্ছে অভিজ্ঞতা নেই, আর আপনি এই সম্বন্ধে জানেন না, তাই এতদিন ধরা খাইছেন। এখন একজন ভালো মানুষের কাছে গিয়ে আপনি বলছেন, তাকেও খারাপ ভাবতেছেন। আসলে এই জিনিসটা ঠিক না, পৃথিবীর সবাই খারাপ না, ভালো মানুষও কিছু আছে। আমি যে ভালো তা না, আমি যে সবসময় ভিসা সাকসেস হব তাও না, কিন্তু হ্যাঁ, আমি ভাই সম্পূর্ণ সবসময় এবং নৈতিকভাবে চেষ্টা করব আপনার ভিসাটা করিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ভিসার রেস্ট্রিকশন হচ্ছে 18 থেকে 45, তবে আপনার বয়স যত কম হয় ভিসা পাওয়ার পসিবিলিটি তত বেশি। তবে যারা 18-র মধ্যে 40 বছর 38 বছর আছেন, তারাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের জন্য বেস্ট হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও বলছি ভাই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সময় নষ্ট না করে আপনি আগেই ইউরোপ নিয়ে স্টাডি করেন, সময়টা স্টাডির দিকে দেন, তাহলে আপনি সফল হবেন। বিভিন্ন জায়গায় দিলে আপনার অর্থ ব্যয় হবে, সময় ব্যয় হবে, আপনার বয়স বেড়ে যাবে। আর যারা 45-এর উপরে আছেন, তারা আবার ওই ভিডিও স্টাডি করতে করতে তা আরও বেশি বয়স হয়ে যাবে। হ্যাঁ, তাদের জন্য আবার অন্য মাধ্যম রয়েছে, তারা আপনারা সি ক্যাটাগরির বিষয় মানে বিজনেস ভিসায় যেতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার্সরা থাকে, তারা স্পন্সর করতে পারে, যেতে পারেন, সেটা অন্য জিনিস। ওয়ার্ক পারমিটের জন্য বলছি আর কি, ওইটা কেউ খারাপভাবে নেবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো খুবই আনন্দ ঘন মুহূর্ত এবং আনন্দ আপনাদের মাঝে প্রকাশ করলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন ভাই, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি আমার কমেন্ট সেকশন হাইলাইট করা, বা কমেন্ট সেকশানে অনেক কমেন্ট আপনার ফ্রিজ হয়ে যাবে এসে, এই জন্য বলছি না। কে কোথা থেকে দেখছেন জানতে পারলাম, সবার সাথে পরিচয় হয়ে খুব খুশি হব। আর যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার চ্যানেল ভিউয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আবারও বলছি, আমাদের 4টা অ্যাপ্রুভাল সফল হয়েছে ইনশাআল্লাহ। অলরেডি স্টিকারের জন্য চলে গিয়েছে ইন্ডিয়াতে। দোয়া করবেন যাতে সফলভাবে তাদের ভিসাগুলো হয়, তাদের ম্যান পাওয়ার হয়ে তারা বাইরে যেতে পারে। আজকের মতো এখানে শেষ করছি।